ঠাকুরগাঁয়ে বয়ে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে শহরের আমতলা মোড় থেকে যুক্ত হচ্ছেন এম এ সামাদ। সামাদ, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? সব মিলিয়ে আসলে জনজীবনে কেমন প্রভাব পড়েছে এই শীতের, বিস্তারিত জানাবেন। শীতের শুভেচ্ছা। জানেন যে হিমালয়ের কাছাকাছি হওয়ার কারণে প্রতিবারই এই জেলার মানুষকে শীতের সঙ্গে মোকাবিলা করতে হয় এবং সবার আগে শীত আছে, মাঝখানে এই সময়টাতে মূলত শীতের যে ডেকে বসার যে প্রবণতা, এটি সবচেয়ে বেশি দেখা যায় এবং হিমপাতের হওয়ার কারণে শীতের তীব্রতায় এবং শীতের প্রকোপটা কিন্তু অনেক স্থবির হয়ে পড়ে জনজীবন। আমরা দেখেছি বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদের জনজীবন কিন্তু আরো বেশি দুর্বিষহ হয়ে পড়েছে, যারা কাজ করতে পারছেন না। আর এই শীত বাড়ার কারণে কিন্তু প্রভাব পড়েছে, যেমনি ভাবে স্বাস্থ্য খাতে প্রভাব পড়েছে এবং কৃষি খাতে, এবং যারা দিন আনে দিন খান তাদের কিন্তু অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবং বিশেষ করে শীত এবং হিমপাতের বেশি হওয়ার কারণে যারা বাইরে বের হচ্ছে না, এই প্রভাব কিন্তু কর্মজীবনে যারা রয়েছেন, বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক, তাদেরও কিন্তু আয়ের উৎসে কিছুটা যে ভেটো দিয়েছে। সব মিলিয়ে এই শীতের যে যদিও শীতটা ঠাকুরগাঁও জেলার সৌন্দর্য বলা হয়ে থাকে, তারপরে এই শীতের সময় যারা শীতে খাওয়া মানুষ রয়েছেন তাদের জন্য এই দিনগুলো অনেক বেশি অনিশ্চয়তা কাটে এবং পারিবারিক ভাবে তারা অনেক কষ্টের দিন আনাকাত করেন। যদিও আরেকটি ভালো দিক রয়েছে যে এই শীতের সময় পিঠাপুলির যে আয়োজন, যদিও বেশ কদিন পরে আসছে, কিছুটা সূর্যের ঝলকানি দেখা মিলেছে এবং কিছুটা মানুষ স্বস্তি ফিরেছে আজকের দিনটাতে। এবং এই শীতের সময় কিন্তু পিঠাপুলির আয়োজনও মানুষ ভালোভাবে উপভোগ করে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং যারা বিভিন্ন জায়গায় পিঠাপুলির আয়োজন নিয়ে যায় এবং স্তরে স্তরে বিভিন্ন বিকাল থেকে শুরু করে কিন্তু পিঠাপুলির যে আসর এবং ছোট ছোট যে দোকানগুলো, সেগুলোতে কিন্তু কেনা বেচা বেড়ে যায়। এবং সব মিলিয়ে এর জন্য যে যারা শীতার্থ মানুষ রয়েছেন তাদের পাশে জেলা প্রশাসন তাদের পক্ষ থেকে দাঁড়াচ্ছেন এবং এখন পর্যন্ত তারা 2 ধাপে বরাদ্দ পেয়েছেন এবং এই বরাদ্দের কিছু অংশ তারা বিতরণ করেছেন এবং তারা বলছে তাদের পর্যায়ক্রমে এই যে বিতরণ যে প্রোগ্রাম বা কার্যক্রম সেটি তাদের অব্যাহত রয়েছে। মাদু।